الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال। যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যে নারী পুরুষের রূপ ধারণ করে, এই নারী পুরুষের উপর আল্লাহ রাসূলের অভিশাপ। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। পুরুষ বেশি নারীকে, নারী বেশি পুরুষকে আল্লাহ রাসূল অভিশাপ দেয়। হলুদ, গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান হয় পৃথিবীতে, এটা শুনছেন কখনো? আচ্ছা, এই গায়ে হলুদে বন্ধুরা 10 জন 20 জন একই কালারের ড্রেস বানায়, অনেক সময় পরে, পরার পর গলা থেকে পা পর্যন্ত একটা ওড়নাও বানায়। কি বানায়? এটা ওড়না বানায়। এরকম পুরুষ পাবেন আপনি। অনেক ছেলেদেরকে দেখবেন কান ছিদ্র করে কানে দুল পরে। কি পরে? কানে। তাহলে এটা কি? এটা কার রূপ ধারণ করলো? মেয়েদের। এটা জায়েজ নেই। আবার অনেক মেয়েরা পুরুষের পোশাক পরে, চুলের স্টাইল টিস্টাইল এরকম সব পুরুষের মতো রাখতে চায়। ছোটবেলায় যে অভিভাবক হিসাবে আপনি আপনার মেয়েটাকে প্যান্ট শার্ট পরা শিখাইছেন, এখন বড় হওয়ার পরে সেইগুলোই পড়তে চায়। এটার জন্য দায়ী আপনিও, আপনি বাবা, আপনি মা। কেন আপনি ছোটবেলা তাকে এই পোশাকে অভ্যস্ত করলেন? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে তো আল্লাহ নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেদেরকে এবং পরিবারকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। কু প্রোটেক্ট, কু প্রোটেক্ট, সেভ, সেভ আনফুসাকুম ইয়োরসেলফ ওয়া আহলিকুম এন্ড ইওর ফ্যামিলিজ নারা এগেইনস্ট আ ফায়ার। ফায়ার মানে কি? আগুন। আগুন, ফায়ার সার্ভিস, আগুন, ফায়ার, আগুন থেকে বাঁচাও। আল্লাহ তো বলে দিস, আপনি কেন বাঁচাইলেন না? ছোটবেলায় বাচ্চার হাতে ধরে নিয়ে যায় নাচ শিখাইতে, গান শিখাইতে। হুজুরদের কাছে আবার দোয়া চায়, হুজুর দোয়া করেন, বাচ্চা মানুষ নিয়ে যাইতেছে। একটা বাবা একটা মা তার সন্তানকে নাচ গান শিখাইতে নিয়ে যায় মানে হলো হাত ধরে জাহান্নামে নিচ্ছে। তো কোনো বাবা মা কি সন্তানের খারাপ চায়? বলে বাস্তবিক অর্থে খারাপ চায় না। তাহলে কিভাবে একটা বাবা পারে তার সন্তানকে গান শিখাইতে, নাচ শিখাইতে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারাম। গায়িকা নায়িকা গান বাদ্য এগুলা বেচবাও না, কিনবাও না, সন্তানকে শিখাবাও না, এটার উপার্জন পুরাটা হারাম। নবীজি বলে দিয়েছেন। এরপরও কিভাবে সন্তানকে শিখাইলেন এটা? তাহলে ভাই কি শিখলাম? পোশাকে একটা মেয়ে বিধর্মী পোশাকে, অনইসলামিক পোশাকে অভ্যস্ত হওয়ার জন্য পরিবার দায় এড়াতে পারবে না। পরিবার দায় এড়াতে পারবে না। একটা পরিবার যখন ছোটবেলা থেকে তাকে শিক্ষা দিবে, ওই শিক্ষায় এই সন্তানটা বড় হবে। এখানে আপনারা যারা আছেন, মহব্বত করে বলি, অনেকে নতুন বিয়ে করেছেন, অনেকে করবেন, অনেকের স্ত্রী সন্তান সম্ভব, অনেকের সন্তান হয়েছে। যদি মেয়ে হয় নিয়ত করে ফেলেন, মেয়েদের সতরটা গুরুত্বপূর্ণ বেশি পুরুষের চাইতে। এই জন্য মেয়েদের ব্যাপারে নিয়ত করে ফেলবেন, আমার মেয়ে, আমি একটা মুসলিম বাবা, আমার স্ত্রী একজন মুসলিম নারী, আমার মেয়ে দুনিয়াতে আসবে, সে একটা মুসলিম মা বাবার সন্তান। আমার মেয়েকে আমি ইসলামী পোশাকে বড় করব ইনশাআল্লাহ। ভাইয়েরা, ওয়াদা দেওয়া যায় তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে, ঈদকে কেন্দ্র করে, কোনো গায়ে হলুদকে কেন্দ্র করে, কোনো পার্টিকে কেন্দ্র করে হোক, আমার সন্তানকে আমি অনইসলামিক পোশাক পরাবো না। বিশেষ করে আমার মেয়েকে আমি কোনো অসভ্য পোশাক তার গায়ে উঠিয়ে দিব না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। 4 নাম্বার, বিধর্মীদের পোশাক, এ অহংকারের পোশাক। قال رسول الله صلى الله عليه وسلم من لبس ثوب شهرة ألبسه الله يوم القيامة ثوب مذلة। কোন ব্যক্তি যদি খ্যাতি প্রসিদ্ধির পোশাক দুনিয়াতে পরে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে লাঞ্ছনার পোশাক পরায়া দিবে। নাউযুবিল্লাহ। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, নবীজির একজন সাহাবী, তিনি বলেন, রাআ আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবাইনি মুআসফারাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার শরীরে 2টা রঙিন পোশাক দেখছে, কালারগুলা সুন্দর না। নবীজি আমাকে বললেন, এগুলা কি পরছো তুমি? হাদিহি মিন থিয়াবিল কুফফার, এগুলা কাফেরদের পোশাক। ফালা তালবাসহা, আর পরবা না, খোলো। আমাদের সমাজে কোটিপতির সন্তান দেখবেন প্যান্ট পরছে, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। আচ্ছা, আগে আমরা প্যান্ট শার্ট ছেঁড়া দেখলে কি বুঝতাম?
আরেকটু সুন্দর করে কথা। তো আমরা আগে প্যান্ট শার্ট ছেঁড়া দেখলে ফকির মনে করে তাকে দান করে। আমরা ফকিরদেরকে অবহেলা করছি না, ফকির তিনি সাহায্য পাওয়ার যোগ্য, তাই সাহায্য করতে হবে। কিন্তু আমরা ছেঁড়া প্যান্ট শার্ট দেখলে ভাবতাম কি ফকির। কুটিপতির সন্তান এখানে ছেঁড়া, এখানে ছেড়ে এখানে ছেঁড়া, এটা কেমন হলো কথা না? তাদের জন্য আমার একটা আবদার আছে। আগদেউলি ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব এই যুবক ভাইদের প্রতি আবদার থাকবে, আপনারা এক কাজ করবেন, যদি এরকম প্যান্টওয়ালা কোনো ছেলেকে দেখেন যার বাবা কোটিপতি, টাকা পয়সা আছে প্যান্ট কিনে দেওয়ার, তার জন্য আপনারা চান্দা কালেকশন করবেন। এরকম মাহফিল করলেন না, ওর জন্য একটু টাকা উঠাইবেন, উঠায়া একটা প্যান্ট কিনে দিবেন। কারণ ওর আব্বা শুধু প্যান্ট ছাড়া আর অন্য সবগুলা দেওয়ার সামর্থ্য ছিল, এখন কি করার, যেহেতু সামর্থ্য নাই তার প্যান্ট কিনে দেওয়ার, ছেঁড়া প্যান্টের জন্য বেচারা পড়তেছে, আপনারা স্পোর্টিং ক্লাবের উদ্যোগ নিয়ে একটা প্যান্ট কিনে দেওয়ার ব্যবস্থা করেন। এছাড়া দু উপায় নেই। এখন কি করা, উনি এটা ছেঁড়াটা পড়তেছে। আপনি জানেন তাদের মাথায় এমন ভাবে তৈরি হয়েছে, আগামীকাল যদি ভারতের কোন স্টার বা আমেরিকার কোন স্টার সালা গায়ে দেয়, সে সালা গায়ে দিবে আর বলবে এটাই ফ্যাশন। তাহলে ছেঁড়া প্যান্ট ধনী পরলো হয়ে গেল ফ্যাশন, গরিব পরলো হয়ে গেল ভিক্ষা। ধনী পরলো এটা হয়ে গেল ফ্যাশন, গরিবে পরলো এটার নাম হলো ভিক্ষা, অথচ দুইটাই ছেঁড়া। কোন ক্ষেত্র বিশেষ দেখবেন গরিবের প্যান্টের চাইতে এটা আরো বেশি ছেঁড়া, এখানে এখানে এখানে। আল্লাহ জানে কয়দিন পরে আর কি হয়, আল্লাহ হেফাজত করেন। তাহলে ছেঁড়া প্যান্ট পরা এগুলো কি মুসলমানদের পোশাক? নতুন একটা বেরিয়েছে আপনার, আবার এখানে প্যান্ট আছে এখানে আছে, এই হাঁটুটা খোলা। ওই যে বিজাতীয়রা আক্রমণ করছে কোথায়, কারণ পুরুষের চতুর্থ হাঁটু, এই জন্য কৌশলে এই পোশাক মুসলমান সন্তানের পরনে উঠাইয়া দিছে, যে ইচ্ছা করে হলো মুসলমান সন্তান কি করবে, যে ফ্যাশন মনে করে এটা কিনবে, তার হাঁটু দেখা যাবে, বাস সতর সর্বক্ষণে সেই ফরজ তরকের গুনাহটা আমাদের সামনে করবে। এটা দেখছেন না আপনারা? হ্যাঁ, এখানে ছেড়ে এখানে ছেড়ে হাঁটুটা বাইরে থাকে। তো প্রিয় ভাইয়েরা, এগুলা কি মুসলমানের পোশাক? না, এগুলো বিধর্মীদের পোশাক, এই পোশাক করা যাবে না। 6 নাম্বার, পাতলা পোশাক, 8-7 খাটো শরীরের সাথে মিশে থাকে পাতলা পোশাক, এই পোশাক বিশেষ করে মেয়েরা পরা হারাম। সহিহ মুসলিমের বর্ণনা 2198 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানে মিন আহলিন নার লাম আরহুমা, 2 শ্রেণীর জাহান্নামী আমি তাদেরকে দেখি নাই, তবে তোমরা দেখবাও চিরি। আমি নবী দেখি নাই, মানে নবীজি 2 শ্রেণীর জাহান্নামীর কথা বলে গেছে, নবীজি দেখে নাই।